হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আজ মঙ্গলবার, এখন দুপুরবেলা থেকে ভিডিও শুরু করছি। সারাদিন সকালে কাজ ছিল, সেজন্য করা হয়ে ওঠেনি। অনেক দিন পর ঘরের ভিডিও করছি। তো এখন স্নান করে চলে এসেছি, কাজ বাজ একটু ছিল, এখন লাঞ্চ করব। তো তার আগে একটু বেগুনি ভাজবো, তখন বেগুনি ভাজতে যাবো। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, এখন ভাজতে যাবো, দিয়ে বেগুনি ভেজে তারপরে খেতে বসবো। তো চলুন যাওয়া যাক। এই চলে এসেছি বেগুন ভাজতে। অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেছে, আমার প্রথমে একদম মনে ছিল না যে বেগুনটাও ভাজতে হবে, মানে বেগুনি করতে হবে। তো ঠিক করেছিলাম আজকে বেগুনি খাবো, অনেক দিন পর খাচ্ছি। তো আমরা জেনারেলি ভাজাভুজি মানে জিনিসটা কমই খাই, তো সেই কারণে কিন্তু বেগুনি খেতে খুবই ভালো লাগে। তো এখানে একটা বাঙালি দোকান আছে যেখান থেকে মাঝে মধ্যে বেগুনি খাই, কিন্তু দুপুরবেলা পোলাও বা খিচুড়ি এসবের সাথে বেগুনি খাওয়ার একটা আলাদা মজা আছে। তো এখানে আমি বেগুনি ভাজছিলাম। আমি যেটা করছি, মানে আমরা যেটা ঘরে করি সেটা না আটা দিয়ে করি, বেসন আমরা কিনি না, কারণ আমাদের বেসন ইউজ হয় না। আর সত্যি কথা বলতে বেসনের কিছু সেভাবে খাইও না, তো পড়ে পড়েও নষ্ট হয়ে যায়। যেই কারণে আমরা আটা দিয়েই করি, বেগুনি করি বা আলুর বড়া করলেও আমরা আটা দিয়েই করি। আর সত্যি কথা বলতে আটা দিয়ে করলে একটা ক্রিস্পি ভাব আসে। বেগুনিটা কিছুক্ষণ থাকার পর, মানে সরি, বেসনটা দিয়ে করলে বেশ নরম হয়ে যায়, কিছুক্ষণ পর নেতিয়ে যায়, যেটা আটাতে সহজে হয় না। আটার একটা ক্রিস্পিনেস থাকে, যে কারণে খেতে আমাদের দুজনেরই আরও ভালো লাগে। তো আমি বাড়িতে করলে আটা দিয়ে করাটাই তাই সেই কারণেই প্রেফার করি। আর তাছাড়া বেসন আমরা সেভাবে ইউজও করি না কোনো জিনিসে, তো সেই কারণে বেসনটা অ্যাভেলেবেল থাকে না। তো যদি কখনো কিছু খেতে ইচ্ছা করলে তাহলে এই আটা দিয়েই পকোড়া বানিয়ে খাই। তো পেঁয়াজি বলুন বা আর আলুর বড়া বা এই বেগুনি যাই হোক না কেন। আর বেগুনিটা ভাজতে একটু টাইমও লাগে, কারণ বেগুনিটা যেহেতু আস্তে আস্তে ভাজতে হয়, সব বড়াই ভাজতে টাইম লাগে, একটু টাইম নিয়ে যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়, সেই কারণে। আর সত্যি কথা বলতে এসব ভাজাভুজি আমরা খুব একটা ভালো পারি না, মারা যেরকম পারে বাড়িতে মাদের হাতেই সবসময় খেয়েছি। নিজেরা এখানে অবভিয়াসলি অনেক বছর ধরে থাকছি করে খাচ্ছি, কিন্তু তবু কোথাও যেন একটা মনে হয় মায়ের হাতের রান্নাই সবথেকে সুন্দর, মায়ের হাতের বানানো। তো দুপুরবেলা সেই খিচুড়ির সাথে সব কিছু বেগুনি বা নানা রকম মিষ্টি কুমড়োর পাট ভাজা, নানা রকম ভাজাই খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমাদের করা হয়ে ওঠে না, কখনো কাজের চাপে, কখনো সময়ের অভাবে। তো সেই কারণে আজকে একটু ইচ্ছা হলো খাওয়ার, দেরি হয়ে গেছে অনেকটাই, তবুও ভাবলাম ঠিক আছে করে খাই, খেতে গেলে তো করতে হবে। তো সেই কারণেই তো এরকম বেগুনি, আলুর ভাজা, তারপরে মিষ্টি কুমড়ো পাট ভাজা, এরকম সব নবদ্বীপের ঠাকুরবাড়ির ভোগে এরকম সব থাকে, সাথে অন্ন যেটা থাকে। তো এরপরের বার বাড়ি গেলে আপনাদের সাথে নবদ্বীপে ঠাকুরবাড়ির ভোগ শেয়ার করব। ইচ্ছা আছে আমারও খাওয়ার, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে বেগুনি ভাজা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর আমাদের হয়েছে পোলাও আর আলুর দম। মঙ্গলবার দিনকে নিরামিষ খাওয়া হচ্ছে ইন্টেনশনালি। তো আমরা মঙ্গলবার বা শনিবার নিরামিষ খাই না, কিন্তু কখনো কখনো কোইন্সিডেন্সলি সেটা হয়ে যায়। তো আজকে পোলাও আর আলুর দম করা হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম মাংস করব, তারপর ভাবলাম যে যখন পোলাও করছি আর মঙ্গলবার দিনকে, তাহলে আলুর দমই খাই, আজকে আর মাংসটা খাবো না। তো সেই কারণেই বেগুনিটা আরও ভাজা, মাংস করলে হয়তো বেগুনি ভাজা হতো না। আর সত্যি কথা বলতে এই পোলাওটা আমার বর খুবই ভালো বানায়, আমার পোলাও খেতে দারুণ লাগে। অ্যাকচুয়ালি আমার এমনি প্লেন ভাতের থেকে পোলাও, ফ্রাইড রাইস এগুলোই খেতে বেশি ভালো লাগে, আমি সবসময় খেতে পারি। আর ভাত খুব একটা আমি প্রেফার করি না, কিন্তু আবার একটা ব্যাপার, যেটা বেশি যদি ভাত ছাড়া থাকি, রুটি পরোটা এইসব, ফ্রাইড রাইস পোলাও, তাহলে আবার ভাত খেতে একটু ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে এই আমি প্লেট সাজিয়ে ফেলেছি দুপুরবেলা, তো খাওয়ার জন্য দুজনেরই প্লেট এক এক করে সাজিয়ে নেব। একটু সাজিয়ে খেতে ভালো লাগে, আর কিছুই না। কেউ সাজিয়ে দেয় না, বাড়িতে মারা দিত, এখন নিজেকেই সাজিয়ে নিতে হয়। আর এই হলো কি নিরামিষ আলুর দম, ওপরে একটু গরম মশলা দেওয়া ছিল সেই কারণে। তো এই আলুর দমটা খেতে আমার বেশ ভালো লাগে, এই নিরামিষ আলুর দমটাও খুব সুন্দর বানায়। আমি আবার নিরামিষ আলুর দম বানাতে পারি না, আমি আবার একদম আমিষ একটা বানাই পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে, সেটা আবার খুব সুন্দর হয়। এক একজন এক একটা বানাতে পারে, এক একটা বানাতে পারে না, এরকম একটা ব্যাপার। তো একদিকে ভালো ভ্যারাইটি থাকে খাবারের, তো সেই কারণে। আর এই পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে, আলুর দম বা চিকেন আর মটনের সাথে তো সত্যি অসাধারণ লাগে খেতে, মটনের সাথে জাস্ট অসাধারণ লাগে। কিন্তু জেনারেলি আমরা এখানে মটনটা কমই খাই, অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে না, দূর থেকে নিয়ে আসতে হয় একটু করার, সেই কারণে। তো কখনো কখনো সময় পেলে করা হয়। তো সেই কারণে এই আজকেই মানে একটু ভালো রান্না হলে, মানে পোলাও, ফ্রাইড রাইস, মাংস এরকম হলে আমরা এই লাউ পালার প্লেট বের করে নিই। কারণ এই প্লেটগুলো এমনিতে ইউজ হয় না জেনারেলি, কিন্তু এইভাবে কখনো নিজেরাই ঘরে খাই, সেটাই আমাদের কাছে খুব ভালো লাগে যে হ্যাঁ,
আমরাই খাচ্ছি, মানে কেউ তো সেরকম এখানে আসার নেই, সেই কারণে নিজেদের বাড়িতে নিজেরাই বানাই, নিজেরাই খাই, নিজেরাই প্লেটে সুন্দর করে বেড়ে নিই। রান্না সব ওই করে, তবুও খেতে বসলে আমি ওকে রিভিউ চাই, কেমন হয়েছে বলে, এমন করে জিজ্ঞাসা করি যেন আমি করেছি। আমার শুনতে ভালো লাগে, ভালো হয়েছে বা খারাপ হয়েছে, যেটা এগুলো বেশিরভাগ টাইম ভালোই বলে। যাই হোক, তারপর কেমন হয়েছে ওর থেকে জেনে নিয়ে তারপরে আমি খেতে বসবো। যেমনই হোক খেতে তো হবেই, আর আশা করি ভালোই হবে। তবুও আমি আগে শুনে নিয়ে তারপরেই সবসময় বসি। কেমন হয়েছে? ভালো হয়েছে আজকে? বেগুনিটা কেমন হয়েছে? মশমশা হয়েছে? অনেকদিন পর আমি খাওয়া হচ্ছে। আর সত্যি কথা, কাজের চাপে না ভালো কিছু যে রান্না করে খাবো সেটাও খাওয়া হয়ে ওঠে না সব সময়। তো আমিও এই নিয়ে বসে পড়েছি, বেশ আমার তো খুব ভালো লাগে। তো এই খাওয়া দাওয়ার পরে একটু বেদানা খাওয়ার পালা। ওই খায়, আমি বেদানাটা অ্যাকচুয়ালি খুব একটা ভালোবাসি না, সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি বেদানা খেতেও পারি না। তো এটা একটা হাস্যকর বিষয়, শুনলে হাসি পাবে, কিন্তু আমি খেতে পারি না, আমি এখনও বুঝি না কীভাবে বেদানা খেতে হয়। তো এটা একটা বোকা বোকা ব্যাপার, কিন্তু হয় এটা আমার সাথে। তো অ্যাকচুয়ালি বেদানাটা খাওয়া শুরু হয়েছে কিছুদিন আগেই। ওর ডেঙ্গুর মতো হয়েছিল অনেকটা, পুরোপুরি না হলেও বেশ ব্লাডের সেল, ব্লাড প্লেট কমে গেছিলো। তো সেই কারণে ওষুধ খেয়ে এখন তো ঠিক আছে, কিন্তু ডাক্তার বলেছিল একটু ভালো ফল খেতে। তো আর বেদানাটা তো রক্তের জন্য শরীরে খুবই ভালো, রক্ত অনেক কমে গেছিলো ওর শরীরে, সেই কারণে ওকে বেশ 15 দিন ধরে বেদানা দেওয়া হচ্ছে। তো সেই কারণে এই বেদানা খাওয়া, আর আমি একটু একটু মুখে দিই, কিন্তু আমি ঠিক চিবিয়ে ফেলতে পারি না, সেই কারণে আমি বেদানাটা অ্যাভয়েডই করি, কেননা বেদানাটা নষ্ট হয় আমি খেতে গেলে, সেই কারণে। আর সত্যি কথা বলতে এত সুন্দর দেখতে লাগে, আমার বেদানা ছাড়াতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, পুরো লাল, আর ছাড়াতে গেলে এমন রস চারদিকে পড়ে যে পুরো লাল হয়ে যায়। এখানের বেদানাগুলো আমরা অ্যাকচুয়ালি স্টার সুপার মার্কেট থেকে নিয়ে আসি, যেটা রতন টাটার টাটার কোম্পানির। তো ও প্রথমে আমাকে বেদানাটা কেটে দিয়েছে, আমি ঠিক কাটতে পারি না, কিন্তু আমি ছাড়িয়ে দিতে পারি। তো আমি তাই করলাম, পুরোটা ছাড়িয়ে নিয়েছি, এবার নিয়ে গিয়ে ওকে দেবো। আবার ও খেতে বেশ ভালোই বাসে, আর তাছাড়া ওর রক্তটা এখন শরীরে দরকার ছিল, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু তবুও আছে, বেশি করেই এনেছিলাম, সেই কারণে। আবার চামচ চাই, আবার হাত দিয়ে খায় না, 5 স্টার মানুষ। যাই হোক, তো এই হলো আমাদের সারাদিনের, মানে সকাল থেকে ভিডিও করে উঠতে পারিনি কাজের চাপে, তাই দুপুর থেকে শুরু করেছি আর কি। আর সত্যি কথা বলতে এখন গরমটা একটু কম আছে, ঠান্ডা ঠান্ডা আসছে, তো মুম্বাই যদিও ঠান্ডা পড়ে না, তবুও তুলনামূলক গরমটা অনেকটাই কম। কিন্তু বাইরে রোদ আছে, এই দেখতে পাচ্ছেন বাইরে বেশ রোদ, কিন্তু একটা অ্যাটমসফিয়ার হয় না যে শীতকাল হলে বাইরেটা দেখে মনে হয় যে হ্যাঁ শীতকাল শীতকাল, ওরকম একটা ফিল আসে। এই বিকেল হয়ে গেছে, কাজে বসেছিলাম একটু, এই কাজ করে এখন এই ব্যালকনিতে এলাম একটু বাইরে, চাঁদও উঠেছে, সামনে পূর্ণিমা। যাই হোক, এখনও আলো আছে মোটামুটি, এখন বাজে এই 6:10 মতো। তো এখানে একটু দেরি করেই অন্ধকার হয়, আর আস্তে আস্তে শীতকাল আসছে, মানে এখানে তো সেভাবে শীত পড়ে না, তবুও যাই হোক একটু বাইরে এসেছি, একটু বাইরের আলো দেখতে। অনেকক্ষণ ধরে স্ক্রিনের সামনে, কম্পিউটারের সামনে বসে বসে একটা কেমন চোখে একটা কেমন লাগছে, তো সেই কারণে তো বেশ ভালো লাগছে, বাচ্চারা নিচে খেলাধুলা করছে। তো এই হলো ব্যাপার। তাও আজকে বেশি লোক নেই, কমই। এখন বাচ্চাদের স্কুল থেকে আসতেও দেরি হয়, কেননা দিন ছোট হয়ে গেছে, তো সেই কারণে। তো রোদও চলে গেছে, নইলে তো এই সময় রোদ থাকে গরমকালে, এখন তাড়াতাড়ি রোদ চলে যাচ্ছে। ও চা খাবে, দিয়ে চা খেয়ে তারপরে আবার একটু কাজে বসবো, আর ও যাবে কিছু বাজারপাট করার আছে তার জন্য। এই চলে এসেছি চা করতে। জেনারেলি চাটা মাঝে মধ্যে ও করে, মাঝে মধ্যে আমি করি, কিন্তু রিসেন্টলি ওর যখন থেকে শরীর খারাপ হয়েছিল তারপর থেকে আমি করছিলাম, কারণ ও বিছানা থেকে উঠতে পারছিল না, এবং সেটা করতে করতে ওর এখন এমন হ্যাবিট হয়ে গেছে, এখন আমাকেই করতে বলে, কিন্তু সবসময় করা হয়ে ওঠে না। রিসেন্টলি আমাকে একটু বেরোতে হচ্ছে কাজের জন্য, অফিস যেতে হচ্ছে, তো সেই কারণে কিছুদিন ধরে ওই করছে, মাঝে মধ্যে আমি বাড়িতে থাকলে আমি করছি। আর ও একাই চা খায়, আমি চা তো খাই না, খুব একটা প্রেফার করি না। কোনো কোনো দিন শখ হলো বা ইচ্ছা হলো, বা কখনো কখনো কাজ করে খুব মাথা ধরলে তাহলে চা খাই। যদি অফিসে গেলে অফিসে চা যে দেয় বিকালবেলা সকালবেলা সেটা খাই, কেননা কাজের চাপে আর এসির মধ্যে কখনো থাকতে থাকতে মাথা ধরে যায়, সেই কারণে চাটা খেতে ভালো লাগে। তাছাড়া বাড়িতে থাকলে আমি খুব একটা চা প্রেফার করি না। আমি আবার কফিটা ভালোবাসি, কিন্তু সেটাও সকালে, বিকালে আমি সেটাও পছন্দ করি না, কফি বা চা কিছুই। তো এই মোটামুটি কমপ্লিট চা করতে আমি একটু আবার টাইম নিয়ে করি, একটু বেশি ফোটাই,
আমার কেন জানি না ভালো লাগে না অল্প ফুটিয়ে চা করতে, সেই কারণে। আর ও আমার হাতে চাটা খেতে খুব ভালোবাসে। আর আমরা এখানে টাটা টি গোল্ড খাই, নর্মালটাই খাই, নানা রকম এলাচ, দারচিনি, লবঙ্গ এসব দেওয়াটা খাই না। এটা একবার কিনেছিলাম কিন্তু ওটা খুব কড়া লাগে, সেই কারণে। আর এইখানে আমাদের চা রেডি, তো ওকে দিয়ে দেবো। আর এই কাপলেটটা দেখতে পাচ্ছেন, এই কাপলেটগুলো আমরা কিনেছিলাম হোম টাউন থেকে। এরকম 4টে সেট কিনেছিলাম, মানে 2টোও কেনা যায়, 4টেও কেনা যায়, তো আমরা 4টে সেট কিনেছিলাম। ইচ্ছা মতো সেট নেওয়া যায়, যে কটা ইচ্ছা। তো আমাদের খুব পছন্দ হয়েছিল, ইউনিক লেগেছিলো, তাই হঠাৎ করেই কিনে নিয়েছিলাম। তো এখন এটাতেই খাওয়া হয়, আমি যদি কখনো কখনো খাই এটাতেই খাই, সেই কারণে। এই আমাদের চা রেডি, আমি এখন দিয়ে দেবো। আর সাথে ব্রিটানিয়া মেরিগোল্ড, ব্রিটানিয়া মারিগোল্ড, কিন্তু এখানে বিস্কুটটা একটু অন্যরকম হয়। ও আগে না মাঝখানে মোনাকো বিস্কুটটা খাচ্ছিল পারলে, তারপরেই শরীর খারাপ হওয়ার পর থেকে আর ওটা খেতে পাচ্ছে না, সেই কারণে আবার এই বিস্কুটটাই ও খাচ্ছে চায়ের সাথে রোজ বিকেলবেলা। তো আমাদের বিকেল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।